ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আজ হচ্ছে মঙ্গলবার। আজকে আই থিঙ্ক ভুলে গেছি কত তারিখ, 6 কি 7 হবে। আর চলছে সকালে দৌড়াদৌড়ি করে জিয়াকে টিফিন দিলাম। টিফিন আজকে ব্রেড টোস্ট আর সঙ্গে ফ্রুটস। ওদের এগুলো রুটিনে লেখা থাকে, স্কুলের রুটিনে রোজই লেখা থাকে কি দেওয়া হবে না দেওয়া হবে, তো ওই অনুযায়ী আমাদেরকে টিফিন দিতে হয়। তো আমি আজকে ব্রেড টোস্ট আর সঙ্গে ফ্রুটস দেওয়ার কথা, তো ওইটাই দিলাম। সঙ্গে এত তাড়াহুড়ো করে জিয়াকে পাঠাতে হয়েছে কারণ আজকে টিয়ার শরীরটা ভালো না। টিয়ার জ্বর এসছে। কালকে একটা কাণ্ড ঘটে গেছে। কাণ্ডটা হচ্ছে টিয়া রাত্রেবেলা একটা পেন্সিল জোর করে, জিয়া পেন্সিল দিয়ে লিখছিল, জিয়ার কাছ থেকে টান মেরে, এরকম টান দিয়ে বাচ্চারা যেভাবে করে টান দিয়ে পেন্সিলটা ওর কাছ থেকে নিয়ে দৌড়ে এসে কার্পেটের উপর ধপাস করে পড়েছে। পড়তেই পেন্সিলটা গিয়ে কোথায় লেগেছে, এখন দাঁতে লেগেছে না গলায় লেগেছে সেটাই বোঝা যাচ্ছে না, কারণ সে তো বাচ্চা। ও জোর করে ওকে কান্না করিয়ে আমি পারি না বাচ্চাদেরকে যে জোর করে এরকম ধরে মুখটা খুলে দেখব, তো দেখতে দিচ্ছে না বলে আর দেখতে পারলাম না। রাতে ঘুমাইনি, সারা রাত্র ঘুমাইনি, শুধুই কাঁদছিল আর খালি এরকম দেখাচ্ছিল মাম্মি মাম্মি এরকম বলে, এরকম দেখাচ্ছিল কানের মধ্যে। তো আমি যেটা ধরেছি পেন্সিলটা ওর এই যে ওখানে ভিতরে লেগেছে, আমাদের যে গলার পাশে আছে না, এই জায়গায় লেগেছে ওর, আমার মনে হয়, জানি না। তবে ওখানটায় তো কিছু এমনিতে লেগেছে কি লাগেনি এখনো দেখিনি আমি। ও আসলে এরকম করে ঘুমায়, এরকম করে ঘুমায় না যে আমি মুখটা ঘুমের মধ্যে হা করে খুলবো, তো বুঝতে পারছি না। আর সেই দাঁত থেকে রক্ত এসে গেছিল কালকে, একটু চিন্তায় পড়ে গেছি। রক্তটা তো সাথে সাথে জল দিয়েছি আমরা, বন্ধ হয়ে গেছে, জল দেওয়াতেই বন্ধ হয়ে গেছে। মুখটা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু তখনও ধরে গলায় দেখতে পারলাম না। আজকে ওকে একটু ভুলিয়ে ভালিয়ে দেখি মুখটা করা যায় কিনা আর খোলা যায় কিনা দেখি। টর্চটা জ্বালালে হয়তো আমি করলেও করতে পারি, কিন্তু আজকে ওর শরীরটা একদমই ভালো না। ওর জ্বর এসেছে, জ্বরের সাথে কানে ব্যথা মনে হচ্ছে, কারণ সারা রাত্রই কানটাকে মাম্মি 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 এরকম 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 করছিল। ও কখনোই এরকম করে না, এরকম দেখাচ্ছে এখানেই ব্যথা। কিন্তু কানটা কোনো মানুষের যে কানটা লাল হয়ে যায় ব্যথা হলে, ওরকম কিছু হয়নি, কিন্তু ওর এরকম দেখাচ্ছিল। আমি কানটা ধরেও দেখছিলাম। যাই হোক, কানে না হয়ে আবার ইয়েতেও হতে পারে, এই সাইডগুলোতেও হতে পারে, পেন্সিলটা হয়তো লেগেছে কোথাও, এই কারণে ভেতরে ব্যথাটা বেড়ে কান পর্যন্ত চলে গেছে, এটাই হবে। তো আজকে ঘরে তো ওষুধ আছে, হোমিওপ্যাথি আছে, আর্নিকাটা দেব। কালকে রাত্রে এত কান্না করছিল, ঘুমিয়ে গেছি, প্রথমে তো ঘুমিয়ে গেছিলো, তখন আর দিতে পারিনি। যখন বিছানায় উঠেছি তখন না, কালকে প্রথমে ঘুমায়নি, কালকে আমার সাথেই বসা ছিল, ঘুমায়নি প্রথমে। তারপরে খুব ভালোই ছিল, ব্যথা ট্যাথা নেই, ও কিছু করছে না, কিন্তু ঘুমাবার চেষ্টা করছে। কিন্তু যেই না বিছানায় উঠলাম, একটু পরে দেখলাম শুধুই কাঁদছে, কন্টিনিউ কেঁদেই যাচ্ছে, পুরো রাত কেঁদেছে। তাও 3টে থেকে 4টা অবধি একটু ঘুমালাম, বসেই ছিলাম, ওকে নিয়ে কোলে করে বসেছিলাম, একটু ঘুমালাম 3টে থেকে 4টা অবধি। আর 4টা অবধি ঘুমিয়েছি। 4টার পরে ও যে জাগলো এইমাত্র একটু ওর বাবা ওকে ঘুম পাড়ালো। ওর বাবা ঘুম পাড়াতে পেরেছে, ও শুধু আমার কুলে উঠে বসে থাকে। তো জিয়াকে যেহেতু লেট হয়ে গেছে, 8টা বেজে গেছে, 9টা 20-এর ভিতরে ওর স্কুলে গিয়ে ঢুকে যেতে হয়। এখান থেকে বেশ অনেকটা দূর, কারণ আমরা থাকি ভাস্করনগর, সেই ভেতরে, ফাটাশিল আমবাড়ির ভেতরে। আর ওর স্কুল লাল গণেশের একদম ওই পয়েন্টে স্কুল। লাল গণেশটা ছাড়িয়ে অনেকটা দূর যেতে হয়, অনেক দূর।
স্টেশন একটু অনেকটা দূর, বোঝা যায় যখন যাওয়া যায়। পাক্কা পাক্কা যদি না থাকে, ধরো যদি ট্রাফিক না থাকে, তো আমাদের বাড়ি থেকে ওর স্কুলটা পুরো 20 মিনিটের রাস্তা। তো পাক্কা 20 মিনিটের রাস্তা, পাক্কা 20 মিনিট লাগে ওর স্কুলে যেতে। তো ওই স্কুলে ওর বাবা আজকে তাড়াহুড়ো করে নিয়ে গেছে, কারণ এখনই বাজে 9:10। 9:20-এর ভিতরে গিয়ে স্কুলে ঢুকতে হয়, ক্লাসে ঢুকতে হয়। 9:30 থেকে ওর ক্লাস স্টার্ট। যাই হোক, বা দৌড়াদৌড়ি করে, ভাগ্যিস আজকে টিফিনটা একদম সিম্পল টিফিন ছিল, তাই দৌড়াদৌড়ি করে দিতে পেরেছি, না হলে আরও লেট হতো। যাই হোক, অন্য কথা বলে লাভ নেই। যে কথাটা বলছিলাম সেটা হলো, মানে ঘরের বাচ্চারা যদি অসুস্থ থাকে কোনো কিছুই ভালো লাগে না, তাই আর কি বলবো। এটা হচ্ছে সকালের চা টোস্ট, যা আমরা সকালে ব্রেকফাস্ট করেছি। তো আমি এর চেয়ে বেশি কিছু খাইনি। আর এদিকে সকাল সকাল ভাবলাম রান্নাটাও শেষ করে নিই, যেহেতু কালকের মাংস রয়েছে। এটাকে আবার রান্না করলাম মশলা দিয়ে কষিয়ে, সব মশলা কষিয়ে তারপরে মাংসটা এটাতে ঢেলে রান্না করে নিলাম, কারণ মাংসটা নষ্ট করলে তো চলবে না। এগুলো শেষ করি, তারপরে না হয় অন্য কিছু খাওয়া হবে। তো ঠিক আছে। এই যে মাংসটাতে ঝোল দিয়ে দিলাম, মাংসটা আমার রেডি হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে কতক্ষণ জাল দিয়ে দেবো, 2-3 মিনিট জাল দিয়ে দেবো, ব্যাস, আর কিছু না। আর এটাকে রেখে দেবো বেসিনে। বেসিনে রেখে আমি হাত ধুয়ে নেবো। আর কি, এটাকে ধুতে হবে কারণ আমার পছন্দ না। আমি মোটামুটি তরকারি রান্না করে পরিষ্কার বাসনে রাখতে পছন্দ করি, তো তাই এটাকে রেখে দিলাম বেসিনে। আমি অন্য বাসনের মধ্যে এটাকে নামাবো। চলো তোমাদের আজকে রান্নাটা দেখিয়ে দিই। এই যে বড়ি দিয়ে, আলু দিয়ে, ধনেপাতা, তারপর টমেটো, সবকিছু মিলিয়ে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে একসাথে করে একটা শুকনো শুকনো মাখা মাখা তরকারি করেছি। আর এটা হচ্ছে মাংস। আর এটাতে হচ্ছে টিয়াজি আর খিচুড়ি, আর এটাতে আমার ভাত। দুপুরবেলা এটাই খাবো। আর এদিকে আমার এই যে বাসন ধোয়া টোয়া সব শেষ। এখন যাব ঘর পরিষ্কার করতে, ঘর ঝাড়ু দেবো, মুছবো, ঘর পরিষ্কার করতে যাবো। আর এদিকে টিয়া ঘুমিয়ে আছে। টিয়ার শরীরটা সত্যি খুব খারাপ, দেখি চলো। টিয়া ঘুমিয়ে আছে, টিয়া ঘুমাক। টিয়া ঘুমাতে ঘুমাতে আমি ঘরের কাজ শেষ করে নিই। আর এদিকে ঠাকুর দেওয়া বাকি। আর জিয়া এখনো স্কুল থেকে আসেনি, 1:20 বেজে গেছে। জানি না, আমি দেখি যদি ওর বাবা না যেত তাহলে হয়তো মিস আমাকে ফোন করতো নিশ্চয়ই, কিন্তু মিস যেহেতু ফোন করেনি, ওর বাবা শিওর পৌঁছে গেছে। তো ঠিক আছে, ওই দিক থেকে আসতে সময় লাগে। ওখানে কি বলে, ফ্লাইওভার বানাচ্ছে, তো ফ্লাইওভারের জন্য ওই রাস্তাটাতে আসতে সময় লাগে। তো ঠিক আছে, আপনাদেরকে রান্নাটাও দেখিয়ে দিলাম, দুপুরে লাঞ্চ করবো সময়ও এটাও শেয়ার করব। তবে আমার সঙ্গে থাকুন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, কেমন? সাবস্ক্রাইব অবশ্যই করুন, আর কি বলবো, বাস সাপোর্ট করুন।
এতটুকু। ঠিক আছে, তাহলে আবার আসছি একটু পরে। আমরা সন্ধ্যের পর চলে গেলাম ডাক্তারের কাছে, কারণ টিয়ার যেহেতু শরীরটা ভালো নেই, তো ডাক্তার দেখাতে চলে গেলাম। ডাক্তার দেখিয়ে এসে এই যে আমরা বাইরে বসে আছি, ও ভেতরে ওষুধগুলো নিচ্ছে। আর ও তো এক জায়গায় বসে থাকে না, আর তবুও বসেছিল। ও বেশ শান্ত হয়ে গিয়েছিল শরীরটা ভালো নেই বলে। আর তাই এই যে বেঞ্চের মধ্যে বসেছিলাম, তো ও নামবে বেঞ্চের থেকে, তো চেষ্টা করছে নামার জন্য। এই যে ফার্মেসিটা যেখানে আমরা আসি, প্রতিভা মেডিকস, যেখানে আমরা আসি ডাক্তার দেখাতে, এখানে সব ধরনের ডাক্তারই পাওয়া যায়। এই যে ঘরে রাত্রে তখন বাজে 9:30, তো যখন আমি ভাত বসিয়েছি, ভাত বসিয়ে এখানে ভাত ফুটছে। সেদিন আর কুকারে বসালাম না, কারণ আমি বেশিরভাগ ভাত খেলে ডেগে রান্না করেই খাই, যাতে মাড়গুলো ফেলে দিতে হয়। তো এখানে ওরা দুজন মিলে খেলছে, ওকে খেলতে দিয়ে আমি রান্না বসাতে চলে গেলাম। যাই হোক, আর এই যে এখন হয়ে গেছে রাত, ডিনার সব শেষ করে এই যে দুজন মিলে এখানেই বসে বসে ঘুমাচ্ছে। তো কি আর করব, এই ব্লগটা এখানেই শেষ করব, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন যাব ঘুমাতে। আর বেশ পরিশ্রান্ত লাগছে। আর দেখুন আমার গালটা কেমন ফুলে আছে, দাঁতের ব্যথায় প্রায়ই ভুগতে হয় আমাকে। তো যাব এখন ঘুমাতে। আর দেখি, চলুন কালকে টিফিন বানাবো, তো এই টিফিনের জন্য কি রেডি করে রেখেছি সেটা দেখিয়ে দিই। এই যে আমি আটা ময়দা মিশিয়ে লুচির জন্য তৈরি করে রেখেছি, আলু কেটে রেখেছি সাথে, আর এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, যাতে ছোলার ঘুগনি করতে পারি সকালে। তো সকালে উঠে এই টিফিনগুলো বানাতে হবে আমার, তাই সব আগে থেকে রেডি করে রাখলাম, কারণ সকালে অনেকটা দৌড়াদৌড়ি করতে হয়, তাই সময় পাওয়া যায় না। ঠিক আছে, গুড নাইট সবাইকে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে। আর এই যে আমি সিলিন্ডারটাও চেক করে নিলাম, আমি রোজ রাতে এভাবে সব কিছু চেক করে তারপরে লাইট নিভিয়ে ঘুমাতে যাই। ফ্রিজও অফ করে দিই, যদি আমার প্রয়োজন না থাকে ফ্রিজটাও অফ করে দিই, প্রয়োজন থাকলে ফ্রিজটা চালাই। ওকে, অনেক হয়েছে সারাদিনের দৌড়াদৌড়ি, বাস এখন ঘুমাতে যাব, খুব ঘুম পেয়েছে। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।